তো তখন আমি একটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি। কোথা থেকে নর্থ PhD নর্থ করেছেন? আমেরিকান একটা বিশ্ববিদ্যালয়, কেইস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি। ওকে, তো ওই বিশ্ববিদ্যালয়ে মাইকেলসন এবং মোরলি দুজন সায়েন্টিস্ট। তো মাইকেলসন হলো ফিজিসিস্ট আর মোরলি হলো কেমিস্ট। ওকে। হ্যাঁ, তো তারা এখন একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করলো। তো তারা কিভাবে করলো, যে প্রথম সায়েন্স অ্যাস্ট্রোনমি জি, সেটা থেকে শুরু করতে পারি যদি প্লিজ। আপনি চান। অ্যাবসলিউটলি। আপনি তো বললেনই। হ্যাঁ, হ্যাঁ, কোপার্নিকাসের কথা হ্যাঁ, বললাম। হ্যাঁ, আপনি তো গ্যালিলিও কথা বললেনই। হ্যাঁ, এই যে এখানে আপনার একটা টেলিস্কোপ আছে দেখলাম। জি। হ্যাঁ, তো যদিও ঢাকার আকাশে আমি জানি না কতটুকু তারা না, আপনি খুব দেখতে ডিফিকাল্ট, পারেন। খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। হ্যাঁ, তো হ্যাঁ, লেটস টক অ্যাবাউট দ্যাট। শিওর, হ্যাঁ, শিওর। আমাদের এই যে আমাদের যে অ্যানসেস্টর যে গ্রিক ফিলোসফাররা, তারা তো এর আগেও যারা ছিলেন, যে প্রথম বিজ্ঞানটা আসলো কিভাবে, তারা আকাশ দেখলো জি, এবং আকাশে ওই তারা দেখা যায়। এই তারাগুলো উদয় হয় আবার অস্ত যায়। হ্যাঁ, হুম, এবং তারাগুলো ওই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। তখন তারা বলল যে আর্থ ইজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স। হ্যাঁ, এবং এরপরে আরও আসলো, আরও ধরনের আসলো। এই যে যেমন আপনি গ্যালিলিওর কথা বললেন, হুম, সে দুটো গ্লাস এটাকে ঘষে ঘষে একটা আতসী কাঁচ বানায়, সেটা দিয়ে একটা টেলিস্কোপ বানায় দেখলো যে না, এটা তো সত্যি না। হুম, যে ইফ আর্থ ইজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স অ্যান্ড ইফ আর্থ সব কিছুই যদি স্বর্গীয় বস্তু হয় হুম, এবং সবগুলোর মধ্যে কোনো ব্লেমিশ নাই, হুম, হ্যাঁ, কিন্তু সে দেখলো যে আসলে আরে সূর্যের ভিতরে স্পট আছে, ব্ল্যাক স্পট আছে। হ্যাঁ, রাইট, সে দেখলো যে এই আরেকটা আপনার বৃহস্পতি গ্রহ, তার মুন আছে, তাকে কেন্দ্র করে অন্যরা ঘুরছে। ঘুরছে। তাহলে আর্থ ইজ নট দ্য সেন্টার। রাইট, হ্যাঁ, রাইট। তাহলে সেইভাবে করে আসলো এই যে পদার্থবিজ্ঞান, এই যে আলো। আমার তো মনে হয় স্যার প্রথম কোপার্নিকাস বললো এই কথাগুলো। না, গ্যালিলিও এগুলো আবিষ্কার করলো। কোপার্নিকাস বলেছে, কিন্তু গ্যালিলিও এভিডেন্স হ্যাঁ, দিয়ে আবিষ্কার করেছে। আবিষ্কার রাইট, করেছে। রাইট, হ্যাঁ। তো এই যে দেখা, এই যে আমরা দেখলাম, এই যে হুম, আলো, এগুলোই তো ফিজিক্স, পদার্থবিজ্ঞান। যে আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ওকে। হ্যাঁ, হুম, তো আমাদের আনফরচুনেটলি এখন যেরকম হয়ে গেছে, আমরা মানে একটু বলতেই হয়, মানে যেহেতু এর এর মাধ্যমে আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা সেই সম্পর্কেও চলে আসবে, জি, যে অনেকেই হয়তো এগুলো খুব বেশি করে বুঝে পড়ছে না আরকি। সবাই একটু মেমোরাইজ করছে। সরকার যদিও এখন নতুন একটা শিক্ষা ব্যবস্থা চালু করছে। আমি জানি না এটা কিরকম হবে। আরো ৫ বছর পরে, ১০ বছর পরে আমরা বোঝা যাবে। বুঝতে পারবো, হ্যাঁ? কিন্তু হ্যাঁ, এই যে খুব বিউটিফুল অ্যা আপনি তরঙ্গ, এই তরঙ্গ নিয়ে আবার এই যে এখান থেকে আলোর সাথে তরঙ্গ নিয়েতে আমি চলে আসি। যে আমি পুকুরে ঢিল ছুড়লাম, হ্যাঁ? একটা ঢেউ তৈরি হলো। এটা একটা তরঙ্গ। রিপল, হ্যাঁ। হ্যাঁ, রিপল। রাইট। এবং এখানে তরঙ্গটাকে এইভাবে বলতে পারি যে ঢেউয়ের যে কণাগুলো আছে, যে পানি, এই পানির কণাগুলো এই উপরে নিচে, যে ঢেউ যেদিকে মুভ করছে তার পারপেন্ডিকুলারলি, তার লম্ব বরাবর উপরে নিচে করছে এবং তরঙ্গ মুভ করছে, এনার্জি নিয়ে যাচ্ছে, শক্তি নিয়ে যাচ্ছে। রাইট। সেইরকম তড়িৎচুম্বকীয় তরঙ্গ হুম, যেটাকে বলি, এটা দেখা যায় না। এবং এটা করতে মানে প্রবাহিত হতে কোনো মাধ্যমও লাগে না। যেমন এই যে আমি কথা বলছি, এই যে আমি যে চলে আসছে। হ্যাঁ, এখানে বাতাস আছে দেখে আমার কথা আপনি শুনতে পাচ্ছেন। রাইট। কিন্তু এখানে যদি বাতাস না থাকতো, আপনি কিচ্ছু যদি শুনতে পারতাম কিছু না। শুনতে পারবেন না। হ্যাঁ। কাজেই বাতাস লাগবে এটা লম্বিক তরঙ্গ বা শব্দ তরঙ্গ প্রবাহিত করতে গেলে। রাইট, রাইট। এটা ফিজিক্স লাগবে। আবার তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা, সেটাই আবার কোনো মাধ্যম লাগবে না। সেটাও ওই যে এই মানে আমি যদি গল্প করি যে কিভাবে এই ফিজিক্সটা আসলো। যে অ্যা অ্যা যে এই ১ম এ এরকম একটা তত্ত্ব ছিল যে এই যে বাতাসে যেরকম একটা এই মাধ্যম লাগে, তো হুম, সেরকম একটা অ্যা ইমাজিনারি মাধ্যম আছে, অদৃশ্য মাধ্যম। এটাকে ইথার বলে, ইথার। ইথার। হুম, এবং এই ইথারটা আমরা দেখতে পাই না, এবং ইথারের মধ্যে দিয়ে এই আপনার যে আলো, হুম। সেই আলো প্রবাহিত হয়। তো তখন আমি একটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি। কোথা থেকে নর্থ PhD নর্থ করেছেন? আমেরিকান একটা বিশ্ববিদ্যালয়, কেইস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি। ওকে, তো ওই বিশ্ববিদ্যালয়ে মাইকেলসন এবং মোরলি দুজন সায়েন্টিস্ট। তো মাইকেলসন হলো ফিজিসিস্ট আর মোরলি হলো কেমিস্ট। ওকে। হ্যাঁ, তো তারা এখন একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করলো। তো তারা কিভাবে করলো, যে এই যে শব্দ, যে যে পৃথিবী ঘুরছে, পৃথিবী যেদিকে ঘুরছে, পৃথিবী যদি ঘোরে, তাহলে এই যেদিকে পৃথিবী স্পিন করবে সেই দিকের বাতাসটাও ঘুরবে, বায়ুমণ্ডল। তার পারপেন্ডিকুলার দিকে আবার বায়ুমণ্ডল সেরকমভাবে তার ভেলোসিটি থাকবে না। কাজেই আমি যদি কথা বলি, তাহলে এই শব্দের যে বেগ,
একদিকে একটু বেশি হবে কম্পেয়ার টু আরেক দিকে, মানে দুই পারপেন্ডিকুলার দিকে, কারণ বাতাস একদিকে হেল্প করছে বেগকে আর রাইট শব্দকে একটু যাওয়ার বেশি জন্য। বেগে যাওয়ার হ্যাঁ জন্য। তো ওরা ঠিক একই রকম ভাবে চিন্তা করলো যে ঠিক আছে, তাহলে যদি ইথারও থাকে আর্থের চারপাশে, হুম, তাহলে আর্থ যদি স্পিন করে, ইথারের যে মানে যে মন্ডল আছে হুম। বা যে তার লেয়ার ঘনত্ব আছে, এই লেয়ার আছে, এই layer আছে। লেয়ারটাও আর্থের সাথে স্পিন করবে। তাহলে রাইট একদিকে আলোর বেগ একরকম হবে, আরেকদিকে তার পারপেন্ডিকুলার দিকে অন্যরকম হবে। রাইট তো ওরা ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তখন একটা আলো মানে ইয়ে করলো, শাইন করলো, এবং আলোটাকে দুই ভাগে ভাগ করে দিল। একটা গ্লাস দিয়ে আলোকে স্প্লিট করে দিল হুম দুই ভাগে, একটা এইদিকে গেল, আরেকটা ওইদিকে 90 ডিগ্রি দিকে, এবং তারপরে ওটাকে আবার মিরর দিয়ে ইয়ে করে তার বেগ বের করলো, এবং বেগ বের করে দেখে যে না, দুই দিকের বেগ তো একই রকম, একই ওকে সমান। আচ্ছা আচ্ছা মানে তারা তখন মনে করলো যে না, এই এক্সপেরিমেন্ট তো ফেল করলো, হ্যাঁ কিন্তু তারপরে দেখা গেল যে না, দ্যাট ইজ ট্রু, যে আসলে ইথার বলে কিছু নাই, মানে এই যে সত্যতা একটা তড়িৎচুম্বকীয় বের তরঙ্গ, হলো হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ সত্য বের হইলো। এই যে সত্য আপনার এই যে হ্যাঁ ট্রুথ মেশিন, সত্য। আপনার না, যে আমার এই পিছনে machine লেখা আছে এই সত্য বের হলো, জি এবং আমরা এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ সেটা সম্পর্কে জানতে পারলাম, এবং এইটা যদি না থাকতো আমরা ইউনিভার্স সম্পর্কে কিচ্ছুই জানতে জানতে পারতাম পারতাম না না। হ্যাঁ,